ইনশাল্লাহ আপনারাও শুনবেন। আমার বাইকে একটা কথা বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন একটা লোক ছিল, সাথে কালো কুচকুচে সাহাবী ছিল একজন। তার কোন কিছু ধন সম্পদ কোনো কিছু ছিল না, বুঝছেন? কোনো কিছু ছিল না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তার হাসি খুশি বলতেছে যে তুমি বিয়ে শাদী করবে না, তুমি বিয়ে শাদী করো। যাকে তখন সাহাবী বলতেছে কি, কালো কুচকুচে সাহাবী বলতেছে কি নামটা ছিল, তো খেয়াল নাই। আমি আমি একজন কালো ব্যক্তি, আমাকে কে পছন্দ করবে, আমার কাছে কে বিয়ে দিবে? আমার তো কে পছন্দ করবে না, আমার কেউ তো আমার কাছে বিয়ে দিবে না, আর আমি বিয়ে করার মতো কোনো আমার সামর্থ্য নাই, তাহলে আমি কিভাবে বিয়ে করবো? কথা বলছেন। তখন বলতেছে কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজের টুকরার মাঝে, ছোট্ট একটা কাগজের টুকরার মাঝে লিখে দিছে যে তুমি অমুক সাহাবীর কাছে যাইবা, তারপরে অনেক সুন্দর একটা মেয়ে আছে, তুমি গিয়ে ওই কাগজটা দিবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে আপনার মেয়ের জন্য, হ্যাঁ, আমাকে দেওয়ার জন্য উপযুক্ত করেছেন প্রতি, এবং তার বাস্তবায়ন করার জন্য আপনার কাছে আমার পাঠাইছে। এই কাগজটুকু ধরাই দিবা, দিনের মধ্যেই যদি আমার কথা বলবা আর কাগজটা দিবে, আপনি মেয়েকে বিবাহ করার জন্য আসছে। তখন সাহাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতো তা তো তারা অক্ষরে অক্ষরে পালন করত। তখন গেছে, বাড়িতে গেছে, সাহাবীকে সালাম দিছে, জিজ্ঞাসাবাদ করবো যে তুমি কিসের জন্য আসছো, আপ্যায়ন করছে। তো আমি বলতেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমার এটা পাঠাচ্ছি, আপনি কাগজটা দলিলটা দিল। দেওয়ার সাথে দেখলো যে তার মেয়ে বিবাহ করার জন্য, মেয়ে বিবাহ দেওয়ার জন্য ওই পাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করছে। তখন ঘরের থেকে এই মেয়ে, ঘর থেকে এই শুনছে, তখন বলতেছে যে তুমি বিবাহ করবা, ঠিক আছে, তুমি তোমার কাছে কি আছে? যে আমার কাছে আমার রাসূল আছে, ঈমান আছে, আমার আর কিছু নেই, দেওয়ার মতো আমার কোন কিছু নাই। আপনার কাছে আমার দেওয়ার মতো এটি দিচ্ছে, আমার এই কাগজটা দিয়ে দিচ্ছে আপনাকে এটা দেওয়ার জন্য। তখন বলতেছে আচ্ছা আমি ঠিক আছে, আমি মেয়েকে জিজ্ঞাসা করে নিই, এভাবে তো দেওয়া যাবে না, মানে অনেক কিছু। তো মেয়ে ভিতর থেকে উত্তর দিতেছে যে আব্বা দাঁড়াও, যে প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে তার বিকল্প কোনো কিছু হতে পারে না। উনি আমার জন্য শ্রেষ্ঠত্ব পুরুষ, উনির কাছে আমার বিবাহ, উনি, হ্যাঁ, বিবাহ বিবাহ দায়িত্ব করো এবং বিবাহ তার সকল কিছু ব্যবস্থা করো। তখন বলতেছে যে তুমি বিবাহ করবা, ঠিক আছে, আমার মেয়ে যখন দিচ্ছে, মেয়ে যখন সকল কিছু সব কিছু হয়েছে, তাহলে তুমি এটা বলো। তখন ওই ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু যে বলতেছে কি তুমি বিবাহ করবো, কি আনছো, যে আমার কিছু কিছুই নাই। তখন বলতেছে, মেয়ে উত্তর দিতেছে, বাবা তোমার ধন সম্পদের অভাব নাই, কোনো কিছু অভাব নেই, তোমার থেকে তুমি দাও, তুমি দাও বা দর্শনে করে যা কিছু আছে এন থেকে আমি এমনিটা দিয়ে আমার কিছু লাগবে না, শুধু আমার ওটি আমার যথেষ্ট। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওই ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সকল কিছু, মেয়ের কথায় রাজি সকল কিছু দিছে, বাজারে গেছে, বাজার সাহাবী গেছে বাজারে, যাওয়ার পরে আপনার এই বাজারে বিয়ে শাদীর যা কিছু আছে, যদি গয়না চলে সব কিছু কিনতেছে, হ্যাঁ, মানে কাপড় চোপড় সব কিছু কিনতেছে। তখন এই মুহূর্তে একজন ব্যক্তি পাগলের মতো দৌড়ে যাইতেছে আর বলতেছে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছে, যুদ্ধের মধ্যে ডাক ডাক দিছে, তাড়াতাড়ি যাই, বুঝছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে যুদ্ধের মধ্যে তাড়াতাড়ি দিবে, যুদ্ধের সময় নিতে। তখন বলতেছে কি এই কাপড় চোপড় মধ্যে কিছু কিনা থুয়ে বলতেছে কি যে আমার তোর বাড়ির দোকানটা দেখে না, মানে কোন জায়গায় আছে তোর বাড়ি, হ্যাঁ, তোর বাড়ির দোকানটা কোনটা আমার আগে এটা বলেন, যে ওই দোকানটা আগে তোর বাড়ি কিনে এক দূরে গেছে, ও যুদ্ধের মধ্যে শহীদ, হ্যাঁ, এক কাতারে খালি ইয়া করে যাইতেছে, মানে যুদ্ধে পরবর্তী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেছে, আমার বিবাহ আমার দ্বারা সম্ভব না, আমার আগে তলোয়ার কিনি হয়ে গেছে, তাহলে কি এমন সাহাবী আসলো। তখন এই ব্যক্তি আপনি কোনো কিছু বুঝতে পারছিল না, হ্যাঁ, শহীদ হয়েছে যে বন্ধু আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেছে, একটা আঙ্গুল পাওয়া গেছিল, মানে
যেটা আমি শুনছিলাম আঙ্গুল পাওয়া গেছে। এই আঙ্গুল দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুকরা দিয়ে চিনতে পারছে যে উনি কিন্তু সেই ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত্রে আগে জানাতে একটা বাড়ি উনি হ্যাঁ বাড়ি দেখতে পাচ্ছেন সকল কিছু। তাহলে বিবাহ একটা আল্লাহ তাআলা একটা ফরজ সবচেয়ে নিয়ামত। এই বিবাহ কিন্তু একটা পুরুষের জন্য সবচেয়ে বড় উত্তম। আর এই বিবাহ ছাড়া ক্রিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। তাহলে আমরা কিসের মাঝে পড়ে আছি ভাই? আমরা পড়ে আছি একমাত্র মোবাইলের মাঝে। আসলে আমি সঠিকভাবে মানে হাদিসটা পুরোপুরি আমি জানি না, শুনছি যেগুলো শুনছি আমি বলছি। ইনশাল্লাহ যদি আরো আপনারা কেউ ওই এটা সঠিকভাবে আমাদেরকে বলে দিতে পারেন, ইনশাল্লাহ আমরা আরো শিক্ষা অর্জন করব। যেগুলো বলছি এটা আমি ভালো করে পড়াশোনা করব এবং জানবো। যদি ভুল ত্রুটি হয় আপনারা আমার যে বই হোক প্লিজ কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা বলি পাশাপাশি, আমরা মোবাইলের মধ্যে সারাদিন গুতাগুতি করি, সারাদিন গুতাগুতি করি। যখন ইমানের কোনো কথা হয় তখন আমার খারাপ আচ্ছা এটা অন্য পরে একটু কথা বলতেছে। এটি আমাদের সর্বোচ্চ ইহুদিরা সবচেয়ে বড় চাইল হলো এইটাই, আমাদের একমাত্র নষ্টের ঘড়ি অ্যান্ড্রয়েড মোবাইল। আগেকার যেমন আমাদের কোনো কিছু মোবাইল আসছিল না, সবকিছু আসছিল না, কিন্তু আজানের ধ্বনি একজন দিনের মধ্যে এক গ্রাম শুনতো, তারা মহল্লা শুনতো। আর আমরা একজন শিক্ষা দিলে একজন হিয়াম থেকে শুনে না। এটা হলো আমাদের দিদির মনের অবস্থা।